বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই হার মানাতে পারে না। সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে, একার হাতে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস। টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে পরে আমাদেরই বেশ খানিকটা সুবিধা হবে। মাসিক খরচ বাঁচবে, সাথে সময় বাঁচাতে পারবো। এরকম নানান রকম বেশ কিছু সাশ্রয় কিন্তু আমাদের হবে। তো আজকে সেই রকম বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর উপকার হয়। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বাড়িতে বাচ্চা থাকলে এই ঘটনাটা কিন্তু প্রত্যেকের সাথেই হয় যে আমাদের যে সমস্ত ব্যাগগুলো আছে না, ধরো দোকান বাজার যাওয়ার জন্য বা আমরা বাইরে বেরোনোর জন্য এই ধরনের যে ব্যাগগুলো ব্যবহার করি, সেই ব্যাগের বাইরের পোর্শনটায় কিন্তু এইরকম ভাবে পেন বা রং পেন্সিলের দাগ দিয়ে দেয়। আর সেটা যদি সাথে সাথে না উঠাতে পারি, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এতটাই ডিপ হয়ে যায় যে তোলা কিন্তু ভীষণই মুশকিল হয়ে যায়। আবার অনেক সময় পেনে কালি অন্যরকম কোনো ভাবেও কিন্তু লেগে যেতে পারে। তো যেভাবেই লাগুক না কেন, ঘরে যদি রিমুভার না থাকে তাহলে যে কোনো রকম ব্যাগ থেকে পেনের কালি, রং পেন্সিলের কালি তোলার জন্য একটুখানি এরকম সেন্ট বা পারফিউম একটুখানি স্প্রে করে দেবে। দেওয়ার সাথে সাথে দেখছো বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু পেনের কালিটা অনেকটা হালকা হয়ে গেছে। এরপর একটা কটনের সাহায্যে এভাবে রাব করে নাও। সেক্ষেত্রে দেখবে কিন্তু সমস্ত পেনের দাগ বা রং পেন্সিলের দাগ ব্যাগ থেকে উঠে যাচ্ছে, সেটা যে কোনো ধরনেরই ব্যাগ হোক না কেন। এছাড়াও ব্যাগের যদি গ্লেজ নষ্ট হয়ে যায় এই ধরনের লেডিস পার্স ব্যাগে, তাহলেও কিন্তু তোমরা একটুখানি এরকম পারফিউম স্প্রে করে দেবে পুরো ব্যাগটার মধ্যে। তারপর এরকম একটা তুলো বা সুতির কাপড় দিয়ে হালকা করে এইভাবে যদি পুরো ব্যাগটাকে মুছে নিতে পারো, সেক্ষেত্রে ওপরে যে ধুলো ময়লাগুলো থাকে না, সেই ধুলো ময়লাটাও কিন্তু খুব সুন্দর মতো উঠে ব্যাগের মধ্যে একটা শাইনিং আসবে। দেখতে পাচ্ছ, একটাই হচ্ছে পেনের কালি, একটাই হচ্ছে কতটা ধুলো ময়লা ছিল। এভাবে কিন্তু ব্যাগগুলোকে আমরা না কেচে ওপরের দিকটা গ্লেজি ভাব ফিরিয়ে আনতে পারি। তো টিপসটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। আমরা অনেকেই আছি এই ধরনের কাচের বা মেটালের নানান রকম চুড়ি পরি, কিন্তু এই ধরনের চুড়িগুলোর মধ্যে দেখবে বন্ধুরা একটু স্টোন ওয়ার্ক করা থাকে বা একটু কিছু সেই অভ্র জাতীয় কিছু দেওয়া থাকে। আবার অনেক সময় কিন্তু এই ধরনের লটকানও দেওয়া থাকে, কিন্তু এই লটকানগুলো যদি কোনো রকম চুড়ির মধ্যে দেওয়া থাকে, দেখবে খুব সহজেই কিন্তু সেগুলো ছিঁড়ে যায় বা খুলে যায়। কেন খুলে যায় বলতো? আঠা দিয়ে যে করা থাকে না, সেই আঠাগুলো এতটাই লুজ হয় বা আঠাটা শোকায় না, সেই কারণে কিন্তু এই লটকানের এই নিচের বলগুলো অনেক সময় খুলে যায়। আমার কিন্তু প্রত্যেকটা চুড়ির মধ্যেই লটকান ছিল, আর কোনোটাতে এখনো দুটো আছে, কোনোটায় একটাই রয়ে গেছে। তো বাড়িতে প্রথমেই যখন আমরা চুড়ি নিয়ে আসবো না কিনে, এই ধরনের স্টোন ওয়ার্ক করা বা গ্লেজি অভ্র দেওয়া থাকুক না কেন, যে কোনো ধরনের মেটালের চুড়ি বা কাঁচের চুড়ি আনবো, এই ছোট্ট কাজটা করে নিলে কিন্তু কোনো রকম অভ্রও উঠবে না। সাথে কিন্তু এই লটকান টাইপের যেগুলো লাগানো থাকে সেই আঠাগুলো ছেড়ে যাবে না। প্রেসার কুকার আমরা যখন রান্না করতে বসাবো, তো প্রেসার কুকারটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত গরম থাকবে। তো গ্যাসটা নিভিয়ে দিয়ে প্রেসার কুকারের ওপরে এইরকম ভাবে আমরা এই ছুরিগুলোকে রেখে দেবো বেশ খানিকটা সময়ের জন্য। তাতে কি হবে, প্রেসার কুকারের যে স্টিমটা, সেই স্টিমের জন্য কিন্তু এই ব্যাঙ্গেল বা চুড়িগুলোর মধ্যে যে আঠাগুলো লুজ ছিল বা অভ্রগুলো উঠে যাচ্ছিল, সেগুলো কিন্তু বেশ টাইট মতো থাকবে। যেই কারণে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না বা এই লটকানগুলো খুলেও পড়ে যাবে না। তো এইভাবে নতুন ছুরি আনার পর অবশ্যই কাজটা করে নিলে ছুরিগুলো দীর্ঘমেয়াদী হবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। ভাত কিন্তু আমাদের প্রত্যেকদিন 1 থেকে 2 বার করতে হয়, কিন্তু ভাত করার পর ভাতের যে ফ্যানটা, সেটা কি কখনো তোমরা ফেলে দাও? আজকে থেকে কিন্তু একটু হলেও তোমরা বাঁচিয়ে রাখবে, আর দারুণ একটা কাজে আমরা ব্যবহার করতে পারবো ভাতের ফ্যান। তো তোমরা জানো না হয়তো, আবার অনেকেই হয়তো জানে যে ভাতের ফ্যান আমাদের স্কিন বা চুলের জন্য কতটা ভালো। আজকে কিন্তু চুল সম্পর্কিত একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব এই ভাতের ফ্যান দিয়ে। তো কি সেই রেমেডি, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তার আগে কি করতে হবে, ভাত একেবারে নামানোর আগে যে গাঢ় ফ্যানটা হয়, সেই গাঢ় ফ্যানটাই কিন্তু তোমাদের নিতে হবে, তবে বেশি না। এখানে আমি কিন্তু 3 থেকে 4 চামচ পরিমাণ ভাতের ফ্যান নিচ্ছি। তোমাদের প্রয়োজন হলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো এখানে আমি সম্পূর্ণ ভাতের ফ্যানটা যেটুকু প্রয়োজন ছিল সেটুকু নিলাম, নিয়ে এবার সম্পূর্ণ ঠান্ডা হওয়া অবধি কিন্তু এই ফ্যানটাকে আমি রেখে দেবো। তবে গরম কখনোই এটা ব্যবহার করা যাবে না, ঠান্ডা হলে আবার ফিরে আসছি। দেখো এখানে প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু এই ভাতের ফ্যানের মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা চা পাতা। হ্যাঁ বন্ধুরা, যদি তোমাদের কাছে এরকম গুঁড়ো চা পাতা থাকে সেটাই দেবে, না হলে পাতা চা পাতা দিলেও কিন্তু চলবে। চা পাতা দিয়ে বেশ খানিকটা সময় কিন্তু ভাতের মাড়ের সাথে এটাকে ভিজিয়ে রাখতে হবে। আস্তে আস্তে কিন্তু একটা লিকার চায়ের মতো কালার চলে আসবে, তবে বেশ খানিকটা সময় কিন্তু অপেক্ষা করতে হবে।
তো এখানে দেখতে পাচ্ছ বেশ খানিকটা কিন্তু চায়ের কালার চলে এসেছে। এবার কি করব, এই যদি তোমরা কাত করে ওপরের জলটাকে ছেঁকে নিতে পারো তো ভালো, না হলে এরকম একটা ছাঁকনির সাহায্যে কি করবে, ছেঁকে নেবে। তাতে কিন্তু আর কোনো রকম ভাবে আর মানে কোনো রকম চা পাতা আর এই জলের সাথে মিশবে না ছাঁকনিটা ব্যবহার করলে। এবার নিয়ে নিয়েছি এক টুকরো তুলো, তুলোর মধ্যে হালকা করে এই জলটাকে চিপে নিয়ে বন্ধুরা, আমাদের কপালের দিকের অনেক সময় হয় সিঁদুর পড়তে পড়তে কিন্তু ভীষণ পরিমাণে চুল উঠে টাক মতো পড়ে যায়, আবার অনেকেরই সারা মাথাতেই কিন্তু চুল কম। তো তোমরা যদি বাইরে থেকে কোনো রকম তেল বা কোনো রকম শ্যাম্পু না ব্যবহার করে ঘরোয়া উপাদানে তৈরি এই জিনিসটাকে ব্যবহার করতে পারো, এই কপালের সাইডটা যদি তোমাদের কপাল বড় হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু দারুণভাবে কাজ দেবে এই চায়ের আর মারের মিশ্রণটা। তো এইটা অন্তত সপ্তাহে 3 দিন করতে হবে। স্নান করার আগে যদি করে নিতে পারো, তারপর মাথা শ্যাম্পু দিয়ে ধুয়ে নাও, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পাবে। টিপসটা ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, আমরা যখন অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করি বা দোকান থেকে বড় কোনো এরকম জিনিস কেনাকাটা করি, তখন কি এই ধরনের কাগজের কার্টুন গুলোও দেয়? তো যদি দিয়ে থাকে সেই কার্টুন কিন্তু ভুল করেও ফেলবো না, দারুণ একটা আলমারির কাজ করবে এই কার্টুন। তো তোমরা হয়তো ভাবছো যে এই কার্টুন আবার কিভাবে আলমারির কাজ করবে। তো তার আগে কি করতে হবে, এটাকে একটা কভার পরিয়ে দিতে হবে। কালার ফেড হয়ে যাওয়া একটা পুরোনো টি শার্ট নিয়ে নিলাম, এবার টি শার্টটাকে সোজা করে নেব। এবার সম্পূর্ণ জামাটার ভেতর এইভাবে আমি কার্টুনটাকে পরিয়ে দিচ্ছি, আর নিচের দিকের যে গলা বলো বা হাতার দিকের অংশটা বলো, সেটাকে এইভাবে নিচের দিকে ছোট্ট করে ভাঁজ করে দিলেই কিন্তু দারুণ ভাবে সুন্দর একটা এই ধরনের কার্টুনের কভার তৈরি হয়ে যাবে। কোনো রকম সেলাই কাটিং ছাড়া সুন্দর মতো কার্টুনের কভার বানিয়ে দিলাম। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করবো বন্ধুরা, প্রত্যেক দিনে যে জামা কাপড়গুলো হয়, তো সেই সমস্ত জামা কাপড় প্রত্যেকদিন আলমারিতে ঢোকানো বের করা কিন্তু সম্ভব হয় না। এই কার্টুনটার মধ্যে যদি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, তাহলে দারুণ কাজ দেবে। সাথে কিন্তু আমাদের আলমারি খুলতে হবে না প্রত্যেকদিন, আর সাথে সমস্ত প্রত্যেক দিনের জামা কাপড়গুলো কিন্তু এখানে ভাঁজ করে রাখলে দারুণ একটা অর্গানাইজার আমরা তৈরি করে ফেলতে পারলাম, ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে। তাই পুরোনো কার্টুন ঘরে আসলে অবশ্যই একটা কাভার বানিয়ে নাও, আর এইভাবে কিন্তু রিইউজ করো। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এই ধরনের চিপসের প্যাকেট বলো বা যে কোনো ধরনের নোনতা স্ন্যাক্স এর প্যাকেট বলো, আমরা কম বেশি খেয়ে থাকি বা বাচ্চারাও খেয়ে থাকে। কিন্তু একটা প্যাকেট যদি এরকম ভাবে সম্পূর্ণ না খেয়ে ফেলতে পারে, সেক্ষেত্রে হাতের সামনে যদি কোনো রকম গার্ডার না থাকে, তাহলে এই খোলা প্যাকেটটাকে কিন্তু আটকানো ভীষণ পরিমাণে মুশকিল হয়ে যায়। কেন মুশকিল হয়ে যায়, এর ভেতরে যে এক্সট্রা খাবারটা রয়েছে সেটা যদি নরম হয়ে যায়, সেক্ষেত্রে ফেলে দিতে হবে। তাই কিভাবে আমরা এই প্যাকেটের মধ্যে সিল করব, যাতে কোনো রকম ভাবে হাওয়া না ঢোকে, সাথে রাবার ব্যান্ড ছাড়া। তার জন্য এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম, আর নিয়ে নিতে হবে একটা চামচ। যদি অন্য কোনো ধারালো কিছু যেরকম ছুরি থাকে, সেক্ষেত্রে ছুরিও ব্যবহার করতে পারো। ছুরিটাকেও এরকম ভাবে চামচের মতো করে একটু গরম করে নেবে। গরম করে নেওয়ার পর এইরকম ভাবে যে ওপরের দিকের অংশটা ছেঁড়া ছিল, সেই অংশটাকে এরকম ভাবে হালকা করে প্রেস করবে এই প্যাকেটের ওপর দিক থেকে। তাতে কি হবে, এই জায়গাটা সিল হয়ে যাবে। এবার এত সুন্দর মতো সিল হবে না, তোমরা বিশ্বাস করতে পারবে না যে একেবারে হাওয়াও ঢুকবে না। তো এইভাবে যদি আমরা প্যাকেটটাকে রেখে দিই তাতেও হবে। আর তোমরা যদি মনে করো এই ওপরের পোর্শনটা কেটে বাদ দিয়ে দেবে, তাহলেও কিন্তু চলবে। তো যেভাবেই হোক, অন্তত আমাদের সিল তো হলো, কোনো রকম খাবারটা তো নষ্ট হচ্ছে না, আর হাওয়াও লাগছে না কোনো রকম। নষ্ট যদি না হয়, তাহলে এটাকে তো আমরা পরে খেতে পারবো। তাই পয়সাটা যদি ফেলানো না যায়, সেক্ষেত্রে কিন্তু মহিলাদের বিশাল বড় একটা শান্তির জায়গা এটা। তো এই ওপরের অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, এত সুন্দর মতো সিল হয়েছে না, যেটা না দেখলে বা না করলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তো এইরকম ভাবে যদি আমরা রাবার ব্যান্ড ছাড়া যে কোনো ধরনের প্যাকেটের মুখটা বন্ধ করতে চাই, এই টিপসটা কিন্তু ফলো করতেই পারি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সবার সাথে। দেখে নাও পরের টিপস। যে কোনো সবজির খোসা ছাড়ানোর জন্য কিন্তু এই ধরনের পিলার আমরা ব্যবহার করেই থাকি। কিন্তু খেয়াল করে কখনো দেখেছো বন্ধুরা, এই পিলারের সাহায্যে যদি সবজির খোসা ছাড়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সবজি এই খোসার সাথে উঠে আসে। দেখো বন্ধুরা, প্রমাণ তোমাদেরকে এখানেই দেখাবো। তো তোমরা হয়তো সবাই পিলার দিয়েই ছাড়াও, কিন্তু অনেক সময় খেয়াল করো, অনেক সময় খেয়াল করো না। এই যে খোসার সাথে কি পরিমাণ সবজি উঠে আসলো। অনেক সময় হয় পটল ভাজা করতে গেলে কিন্তু গায়ের যে ওপরের স্কিনটা আছে, সেটা ছাড়িয়ে নিলেও চলে। তো সেক্ষেত্রে কি করবো, এখানে নিয়ে নিয়েছি এরকম একটা চামচ। তো তোমাদের কাছে কাঁটা চামচ হোক বা যে কোনো ধরনের চামচ হোক, চামচের সাহায্যে যদি এইভাবে হালকা হাতে তোমরা পটলের উপরে যে স্কিনটা আছে সেই স্কিনটাকে ছাড়িয়ে নিতে পারো, তাহলে দেখবে ভাজা বা কোনো সবজি রান্না করলে যেরকম পটলটা খুব তাড়াতাড়ি মানে ছোট হয়ে যাবে না, রান্না করার পর শুকিয়ে যাবে না। তো এইভাবে যদি খোসা ছাড়াও, সেক্ষেত্রে স্কিনটাও উপরে বাদ হয়ে যাবে।
যাচ্ছে, সাথে কোনো রকম সবজিও এক্সট্রা নষ্ট হচ্ছে না। আর এইভাবে ভাজা বা সবজি করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তাই এবার তোমরা নিজেরাই চুজ করে নাও কোনটা দিয়ে তোমরা সবজির খোসা ছাড়াবে। আর এরকম ছোট্ট ছোট্ট টিপস যদি তোমাদের প্রয়োজনীয় মনে হয় বা ভালো লেগে থাকে, অবশ্যই আমার সাথে থেকেও দেখে নাও পরের টিপস। বন্ধুরা, বাড়িতে কি কোনো এই ধরনের ফুড কন্টেনার বা এই ধরনের কন্টেনার যেগুলোর মধ্যে আমরা মশলাপাতি বা বিস্কুট বা কোনো ড্রাই জিনিস স্টোর করে রাখি, সেই ধরনের পুরোনো কন্টেনার কি আছে? ভুল করেও কিন্তু ফেলে দেবে না। সেই ধরনের কন্টেনার গুলোর যদি অনেক সময় হয় দেখা যায় ঢাকনা থাকে না, বা হয়তো কোনো দিকে হয়তো একটু ছিদ্র হয়ে গেছে, কোনো খাবার দাবার রাখলে সেটা নরম হয়ে যাবে, সেই কারণে কিন্তু সেই সমস্ত কন্টেনার গুলোকে আমরা বাতিল করে দিই। আজকে থেকে এই ভিডিওটা দেখার পর তোমরা আর কখনোই এই ধরনের পুরনো যে কোনো কন্টেনার বা কন্টেনারের ঢাকনা ফেলবে না। তো দেখো কি করা যায়। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু সদস্য সংখ্যার মাথা পিছু একটা করে ব্রাশ থাকে, অনেকের আবার দুটো করেও থাকে। কিন্তু এই ব্রাশগুলো রাখার জন্য এদিক ওদিক তো রাখা যায় না, একটা ব্রাশ হোল্ডার কিন্তু আমাদের কেনার প্রয়োজনই পড়ে। কিন্তু ব্রাশ হোল্ডার, পেস্ট সমস্ত কিছু একসাথে রাখতে গেলে বাজার চলতি ব্রাশ হোল্ডার গুলো কিন্তু একটু চড়া দামে আমাদেরকে কিনে আনতে হয়। তো সেই সমস্ত চড়া দামে না কিনে ফেলে দেওয়া একটা জিনিসকে যদি এইভাবে আমরা রিইউজ করতে পারি, সেক্ষেত্রে তো আমাদেরই সুবিধা হচ্ছে, তাই না? তার জন্য এই কন্টেনারটার কিন্তু ঢাকনা বা সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এই কন্টেনারটার চারিদিকে একটুখানি ছিদ্র হয়ে গেছিল, যেই কারণে কোনো ড্রাই খাবার রাখলে কিন্তু নরম হয়ে যাচ্ছিল, তাই বাতিল করে দিয়েছি। তো বাতিল করে দেওয়া এই কন্টেনারটার মধ্যে রেখে দিলাম, ব্রাশ হয়ে গেল সুন্দর একটা ব্রাশ হোল্ডার। কেবলমাত্র যে শুধুমাত্র আমরা ব্রাশই রাখতে পারবো তা কিন্তু নয়, সাথে এরকম অনেক পেন থাকলে ঘরে, পেন, পেন্সিল, রাবার, শার্পনার এগুলোকে কিন্তু এক জায়গায় রাখার জন্য এইভাবে আমরা পেন হোল্ডারও কিনে থাকি। তো এই ধরনের কৌটোগুলোকে কিন্তু পেন হোল্ডার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এছাড়া বন্ধুরা, এই ধরনের যে ফুড কন্টেনারের ঢাকনাগুলো হয়, যেগুলো কিনা আমরা বাজার চলতি খাবার কিনে আনলে, রেডিমেড খাবার কিনে আনলে কিন্তু এই ঢাকনাগুলো কৌটোর সাথে থাকে। তো এই ঢাকনাগুলোকে কি করব, অনেক সময় হয় এক্সট্রা থাকে বা কৌটোগুলো আমরা ব্যবহার করি না, সেক্ষেত্রে এই ঢাকনাটাকে 4টে টুকরো করে নেব। তো এখানে আমার কিন্তু টুকরোগুলো করা আছে বলে আর এক্সট্রা করে করলাম না। এই জিনিসটা কিন্তু আমি ভীষণভাবে ইউজ করি। তো তোমরাও দেখে নাও, তোমরাও করতে পারবে। বাজার চলতে যখন এই ধরনের ইমিটেশন বা নানান রকম জুয়েলারি আমরা কিনি, বিশেষ করে কানের, তখন কিন্তু কানের গুলো এরকম একটা করে ছোট্ট প্লাস্টিকের এরকম এর মধ্যে দেয়। কিন্তু যখন আমরা একবার খুলে ব্যবহার করি না, তখন দেখবে এই প্লাস্টিকের যে এইগুলো না, ওগুলো হারিয়ে যায়। তো সমস্ত কানের গুলো এক জায়গায় রাখলে খেয়াল করে দেখবে বন্ধুরা, একটা পাওয়া যায় তো একটা পাওয়া যায় না, একটার সাথে একটা টাচ লেগে অনেক সময় মেটালটা নষ্ট হয়ে যায়। তো নানান রকম অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়। তো এই ফুড কন্টেনারের ঢাকনাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর যদি তোমরা এরকম ভাবে কানের দুল রাখতে পারো, সেক্ষেত্রে কিন্তু আমাদেরই বেশ অনেকটা সুবিধা হবে। আশা করছি আজকের সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।